আচ্ছা কালকে এবং আজকে এবং তার আগের দিন মিলে আমরা কি করলাম মাইক্রোসফট ওয়ার্ড তাই না এমএস ওয়ার্ড আজকে আমাদের যেটা কোর্স মডিউল এটা কি আছে ফিজিক্যাল উপরে আমাদের গুরুত্ব বিষয় আছে দেখতে দিন আজকে যে প্রোগ্রামটা আছে এটার নাম লেখা আছে স্প্রেডশিট এখন এই স্প্রেডশিট হলো যেটার মাধ্যমে গাণিতিক হিসাব নিকাশ করা হয় এখন আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কি কাজ করছি এর আগে কি কাজ শিখছি বলে তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এতক্ষণ আজকে পর্যন্ত আমরা কি শিখলাম টাইপ কভার লেখালেখি কাজ আপনার এমএস ওয়ার্ড ওপেন করলে সাদা একটা পেজ আসছে ওটা আপনি কি করতেছেন লেখালেখি করতেছেন এখন আপনার হাতে যদি কলম আর কাগজ হয় আপনি তো লেখালেখি করবেন তাই না এখন আজকে যে আমরা জিনিসটা শিখবো সেটা হলো অন্য একটি সফটওয়্যার কাজ এবং এই সফটওয়্যারটাও আমাদের মাইক্রোসফট অফিসেরই একটি প্রোগ্রাম এই প্রোগ্রামটি হলো মাইক্রোসফট এক্সেল কি প্রোগ্রাম মাইক্রোসফট এক্সেল আসলে মাইক্রোসফট এক্সেলটা কি মাইক্রোসফট এক্সেল মূলত এমএস অফিস প্রোগ্রামের আরেকটি অংশ আমরা এমএস ওয়ার্ডে যেমন আমরা যখন এমএস ওয়ার্ডে যখন ওপেন করি তখন একটা ফাঁকা পেজ আছে আমরা ওতে লেখালেখি করি এবং এই এমএস এক্সেলে যখন আমরা ওপেন করবো তখন একটা মানে অনেকগুলো গ্রাফ চিত্রের মতো অনেকগুলো ঘর সম্বন্ধিত একটি ছক আসবে একটা পেজ আসবে তাতে আমরা কি করবো আমরা তাহলে গাণিতিক হিসাব নিকাশ আছে এই এক্সেলের মাধ্যমে এই গাণিতিক হিসাব নিকাশ করবো এখন এই আপনি এমএস ওয়ার্ডে যে আপনারা ক্যালকুলেট করছেন এদিকে আপনারা হিসাব নিকাশের জন্য কাজ করছেন আমাদের লেখালেখি কাজ করছি এখন এমএস ওয়ার্ডে আমরা লেখালেখি কাজ এমএস এক্সেলে আমরা লেখালেখি কাজ করব এবং এইটা যে হিসাব নিকাশটা এই দুটাই করব এবং এই হিসাব নিকাশগুলো আমরা রেকর্ড আকারে আমরা তথ্যগুলো সংরক্ষণ করতে পারবো সেভ করে রাখতে পারবো এখন এমএস এক্সেল যে কি কি ধরনের হিসাব নিকাশের কাজ করা যায় মূলত আমরা কি কি ধরনের হিসাব নিকাশের কাজ করি বলেন তো কোন কোন হিসাব নিকাশের কাজ আমরা প্রতিদিন করতে হয় বলেন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোই তো নাকি যোগ বিয়োগ গুণ ভাগের কাজটা আমরা মূলত করি এখন এই এমএস এক্সেল দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ সহ অনেক ধরনের গাণিতিক এবং যুক্তি নির্ভর আপনারা ফর্মুলার কাজ করতেন না মানে আপনারা তখন সাধারণ গণিত করছিলেন ওতে প্রত্যেকটা অঙ্ক করতে গেলে বিভিন্ন সূত্র দরকার ছিল না এমএস এক্সেলও আপনারা কাজ করবেন সূত্র ব্যবহার করে কাজ করতে পারবেন এবং এই এমএস এক্সেলে অন্যান্য কিছু প্রোগ্রাম আছে এমএস এক্সেল বা ভিজুয়াল বেসিক নামে কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে প্রোগ্রামিং করা যায় এই সফটওয়্যার এই এমএস এক্সেলের ভিতরে এমএস এক্সেলের ভিতরে আপনারা ডাটাগুলো লিখবেন এবং সাথে সাথে আপনারা ওগুলো হিসাব নিকাশে জমা রাখতে পারবেন এখন আবার পিসিতেই এমএস এক্সেল আছে এমএস এক্সেলটা ওপেন করেন মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট ওয়ার্ডের ওইখানেই আছে দেখেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করে এক্সেল তো জায়গায় দেখো কোথায় ওয়ার্ডের কাছে এটা যেখানে এমএস ওয়ার্ড ওপেন করতে হয় এই যে খালি করতে এমনিতে দেই দেখছি আপনাদের যেখানে স্যার এটা এইটা সামনে কালার তোমার কোথাও এগুলো কোন হানে করবেন সবাই আসছে তাই না সবাই কি আসছে এখন আপনারা কি দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘর না দেখি অনেকগুলো ঘর সম্বন্ধে তো আপনারা দেখতে পাচ্ছেন পিসটা এটা
এটাকে বলা হয় আপনার ওয়ার্কশিট কি বলে এমএস ওয়ার্ড যখন আপনারা ওপেন করছেন তখন ওটা কি আসতো একটা পেজ আসতো এটা হলো আপনার একটা ওয়ার্কশিট এমএস এক্সেল হলো একটি স্প্রেডশিট প্রোগ্রাম এটা কিন্তু আমাদের যে সাদা বা আমাদের যে অন্যান্য পরীক্ষার সময় এগুলো কিন্তু আপনাদের পরীক্ষা আসতে পারে সাধারণত ধরতে পারে এমএস এক্সেল মাইক্রোসফট এক্সেল কি ধরনের কিভাবে কাজ করা যায় এগুলো তো ধরনের যখন এই প্রশ্নটা আসবে তখন আপনারা বলবেন যে মাইক্রোসফট এক্সেল হলো একটি স্প্রেডশিট প্রোগ্রাম ঠিক আছে স্যার আবার বলেন মাইক্রোসফট এক্সেল হলো একটি স্প্রেডশিট প্রোগ্রাম আমাদের আলোচনার বিষয় কি এখানে স্প্রেডশিটটা আমাদের লেখো প্রথমে আছে স্প্রেডশিট আমার ব্যাগটা স্প্রেডশিট হলো এই মাইক্রোসফট এক্সেলটা হলো একটি স্প্রেডশিট প্রোগ্রাম যার মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ সহ জটিল ধরনের গাণিতিক হিসাব বিকাশ করা যায় এবং সেগুলোর তথ্যগুলো সংরক্ষণ করা যায় আপনারা কি লিখে নিচ্ছেন মাইক্রোসফট এক্সেল হলো একটি স্প্রেডশিট প্রোগ্রাম স্প্রেডশিট প্রোগ্রাম দেখেন আপনাদের শিটে আছে এবার লিখে নিতে পারেন প্রোগ্রাম তাহলে মাইক্রোসফট এক্সেল কি একটি স্প্রেডশিট প্রোগ্রাম এখন তাহলে মাইক্রোসফট এক্সেল দিয়ে কি কাজ করা হয় মানে কি কাজ করা হয় যোগ বিয়োগ এবার বলবেন যে যোগ বিয়োগ গুণ ভাগ সহ বিভিন্ন ধরনের জটিল গাণিতিক হিসাব বিকাশ করা যায় যোগ বিয়োগ গুণ ভাগ সহ জটিল গাণিতিক হিসাব বিকাশ করা হয় বা করা যায় এখন কথা হলো যে আমরা এমএস মাইক্রোসফট এক্সেল ওপেন করার পরে যে ঘরগুলো বা যে পেজটা আমরা দেখতে পাচ্ছি এটাকে কি বলে ওয়ার্কশিট এখন এই ওয়ার্কশিটে অনেকগুলো ছোট 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 ঘর আছে তাই না আচ্ছা এই ছোট ছোট ঘরগুলোকে বলা হয় এক একটি সেল কি বলা হয় সেল বলা হয় এক একটি ঘর ছোট ছোট এক একটি ঘরকে বলা হয় এক একটি সেল এখন দেখেন এই সেলগুলো কিভাবে তৈরি করা হয় তৈরি হয়েছে কিভাবে অনেকগুলো কলাম আছে তাই না এখানে আর অনেকগুলো রো আছে না আচ্ছা এখন এই প্রত্যেকটি কলাম এবং প্রত্যেকটি রোয়ে দেখেন এক একটি ভাবে নামকরণ করা আছে কি নামকরণ কিভাবে নামকরণ করা হয়েছে এ বি সি ডি নামে কলামের নামকরণ করা হয়েছে আর রোগুলো 1 2 3 4 এখন যদি আপনি মনে করেন যে একটা সেলের আপনি অ্যাড্রেস মানে ওই সেলটা কত নম্বর সেল আপনি কিভাবে বের করবেন এভাবে বের করবেন ধরেন স্পেসিফিক প্রোগ্রাম এ বি সি ধরেন এইখানে একটা জিনিস আছে শুধু দেখলাম এখন এটা কত নম্বর সেল বা কোন ঘরে আছে এটা আপনি কিভাবে বুঝবেন 2 নম্বর আচ্ছা এটা হচ্ছে কোন কলাম বি কলাম কত নম্বর হবে 2 নম্বর 2 হবে তাহলে এই সেলের অ্যাড্রেসটা কি হবে B2 B2 ঠিক আছে এভাবে দেখেন প্রত্যেকটা সেলেরই আপনার এক একটা করে অ্যাড্রেস আছে এক একটা নাম্বার আছে এখন কথা হলো যে এই স্প্রেডশিটে আপনার কতগুলো সেল আছে কতগুলো কলাম আছে বা কতগুলো রো আছে কতগুলো 25টা তাই না অনেক আর একটু নিচের দিকে টান দিয়ে
100 পর্যন্ত আছে? আচ্ছা, আপনি পেয়েছেন 100 পর্যন্ত। দেখেন আচ্ছা, ওই একজন 536 পর্যন্ত গেছে। আর হ্যাঁ, দেখেন কত পর্যন্ত আসে। শেষ হবে না, তাই না? অগণিত অনেক আছে। এখন তাহলে একটা জিনিস লিখে রাখেন যে স্প্রেডশিটে কতগুলো কলাম আছে। স্প্রেডশিটে মোট কলামের সংখ্যা 16,384 কলাম মানে সোজা এবিসিডি যেগুলো 16,384, তাই না? আচ্ছা, এবার তাহলে রোর সংখ্যা কত? আপনার কলামের সংখ্যা 16,384। আর তাহলে রোর সংখ্যা কত আসতে পারে? কারো আইডিয়া আছে? তাইলে রোর সংখ্যা কত জানেন? রোর সংখ্যা হলো 10,48,576। 10,48,576। ঠিক আছে। 10,48,576 এটা হলো রোর সংখ্যা। আর কলামের সংখ্যা কত বললাম? 16,384। যখন কাজ দরকার হয় তখন ওগুলো আপনার দিয়ে দেবে। এখন এটা হলো কলাম এবং রো সংখ্যা। তাইলে কলাম এবং রো মিলে কতগুলো সেল তৈরি করতে পারে? একবার ভেবে দেখেন তো। 12 তার মধ্যে এটা দেবো। হিসাব করতে পারি না কেউ? এটা কি গতিতে আছে নাকি আপনার লাফে আছে নাকি গতিতে আছে? আমরা কত আছে? 1,717 কোটি 98,69,100 আছে। আপনার যদি কেউ জিজ্ঞেস করে কলাম সংখ্যা কত, রোল সংখ্যা কত, বুঝতে পারবেন? তখন তো তাদের তৈরি করে আপনি শীট বের করে দেখবেন যে কোথায় লিখছি না কোথায় লিখছি না মনে পড়বে। এটা আপনাদের জানার জন্য, আপনারা যদি জেনে রাখতে পারেন তাহলে আপনারা নিজেরটা আলাদা কলাম এই দুটো জিনিস মনে রাখতে পারলে ভালো হয়। আর না মনে রাখতে পারলে আচ্ছা, এখন সবাই খেয়াল করেন আপনার এমএস ওয়ার্ডে যেসব মেনুগুলো ছিল এখানেও কি সেই একই মেনুগুলো আছে? এখন তো কি কি আছে? ওগুলো কি মেনু? সবগুলো এক না। ফাইল আছে, তারপরে হোম আছে, তারপরে কি আছে? ইনসার্ট আছে, পেজ লেআউট আছে, ভিউ প্রিভিউ ভিউ এগুলো আছে না, ফরম্যাট আছে না? সবগুলো নেই কিন্তু মিল আছে, অধিকাংশগুলো মিল আছে। এখন
মূলত ওর যে কাজগুলো ছিল এমএস ওয়ার্ডের ওর সাথে অফিস যে কাজগুলো ছিল এর প্রায় সেম একই ধরনের কাজ। তাহলে এটা বুঝতে হবে অনেক সহজ হয়ে যাবে না? এখন যে হোমের ওইখানে যে আপনি যদি জিজ্ঞেস করেন ফন্ট বারটা কোথায় বলতে পারবেন? এমএস ওয়ার্ড আর এমএস এক্সেল তো উপরে গুলো সব একই রকম অনেকটা, তাই না? তাহলে ফন্ট বারটা কোথায়? ফন্ট বার হোমের ভিতরে তো ফন্ট আগে জিজ্ঞেস করলো না ফন্টের সাইজ ফন্ট কোথায় হলো? সেগুলো কোথায়? ফন্টগুলো কোথায়? ফন্ট বলে কি? লেখা ধরো ফন্ট বার কই? ওই যে বোল্ড ইটালিক আন্ডারলাইনের উপরে ওটা কি? ওটা পাশে কি আছে? ফাইল আছে? ফাইল বার আছে, ফন্ট বার আছে। তাহলে ওর ভিতরেও ওইভাবে অনেকগুলো ফন্ট আছে। এমএস ওয়ার্ডে যেমন অনেকগুলো ফন্ট ছিল, এখানেও আপনারা দেখেন অনেক ধরনের ফন্ট আসবে। একই সিস্টেম। আপনি ফন্টের সাইজ বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। কারো কোন জিনিসটা দেখা দিতে হবে? নাম্বার এইগুলো না ফন্টের মধ্যে এই যে ফন্ট এটা ফন্ট অংশ না স্যার এই যে এটা ওটা তো এটা এটা আমাদের মার্ক করা ওটা তো করিনি না ওই একটাই এটা করা হয়েছিল তবে কোথায় গেলাম ওটা তো মারবো আরেকটা হবে না তারপর আপনি বুঝাইছে হ্যাঁ লেখা ধরো একজন হাতে লেখা এক এক হাতে লেখা এখন কোনো কিছু লিখে আপনারা কালার করতে পারবেন এর ভিতরে পারবেন আপনার যা মনে হয় বলতে এখানে ওয়ার্ডের মতো কাজ করা যেতে পারে আবার ওয়ার্ডের মতো কাজ করা যেতে পারে আবার হিসাব নিকাশ ব্যাংক কাজ করা যেতে পারে হ্যাঁ কালার করতে হবে না এটাতে কালার করতে পারবেন না কেউ পারবেন না এমন তো অসুবিধা নেই এখানে সেলটা হলো আপনার ছোট তাই না লেখাটা অনেক বড় এখন যদি আপনার লেখাটা বড় করতে হয় সেটা বড় করতে হবে তাই না এটা কম্পিউটার আমাদের দেখানো খুব সমস্যা প্রজেক্টর যদি আমি দেখাতে পারি তাহলে আপনাদের খুব সুবিধা হবে আচ্ছা এবার যাই হোক ওগুলো আমি কাজটা আমি দেখা দেবো পারবে না